করছি। সে আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান সরকার জাতীয় সংসদে অর্থ বাজেট বরাদ্দের ঘোষণায় কর্মচারীদের বেতন কাঠামোর বরাদ্দ রেখেছেন। তো সেটার প্রজ্ঞাপন জারি বা গেজেট জারির দাবিতে আমরা আমাদের কি করণীয় এবং অতি দ্রুত গেজেট প্রকাশের দাবিতে আমাদের আজকের এই আলোচনা সভা, এবং এই সভা থেকে আমরা সরকারকে তাগিদ দিব যে অতি দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের জন্য। তো আমাদের মূল আলোচ্য বিষয় এই। আর আজকের একটি 15ই আগস্ট 2026 আমাদের গণতন্ত্রের মা এবং জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন এবং তিনবারের প্রধানমন্ত্রী। তিনি এই দেশের গণতন্ত্রকে ধরে রাখার জন্য এবং এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসার টানে তিনি রাজনৈতিক অনেক বিপর্যয় পরিস্থিতিতে পড়েছেন, অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তারপরেও তিনি এই দেশ থেকে কোথাও যাননি এবং এই দেশের মাটি ও মানুষের টানে এই বাংলাদেশি ছিলেন, বিভিন্ন নির্যাতন নিপীড়ন সহ্য করে ধৈর্য ধারণ করে ছিলেন। এটা আসলে একজন নেতা বা নেত্রীর জন্য অত্যন্ত একটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন আমরা মনে করি। দাবি আদায় ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ওয়ারেস আলী উপস্থিত আছেন, সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি এবং দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক জনাব এম এ হান্নান আছেন, ঢাকা ইউনিভার্সিটির অন্যতম আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক জনাব সেলিম ভাই আছেন, খায়ের আহমদ মজুমদার সহ এখানে তৃতীয় শ্রেণীর মাহবুব ভাই সহ এখানে অনেকেই, যারা আমি নামগুলো বলতে পারতেছি না এই মুহূর্তে, সবাইকে আবার সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন 1971 সালে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার এই সুবর্ণ সুযোগে যেই সময় একটা ক্লান্তি এবং হতাশা নিয়ে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন, স্বাধীনতার একটা লাল সূর্য দেখার জন্য অধীর আগ্রহে সারা বাংলার মানুষ যখন অপেক্ষা করছিলেন, সেই সময় বাংলাদেশের সেই বীরত্ব গাথা একজন প্রতিযশা ব্যক্তিত্ব আমাদের সেই মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি বুক উঁচিয়ে হাত উঁচিয়ে বাঙালি জাতিকে সেদিন বলেছিলেন যে এবার যুদ্ধ শুরু হয়েছে, সেটা হবে বাংলাদেশের একটা নতুন পতাকার যুদ্ধ, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের একটা যুদ্ধ, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটা যুদ্ধ। সেই আহ্বানে সারা বাংলাদেশের 7.5 কোটি মানুষ সেদিন এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা সেদিন যদিও ছোট ছিলাম, আমরা দাদার কাছ থেকে গল্প শুনেছি, বাবার কাছ থেকে গল্প শুনেছি। সেদিন অকুতভয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে সারা বাংলাদেশের মানুষ একটা সুন্দর চেতনা নিয়ে সেদিন বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। এই অসীম সাহসের নেতৃত্বে সেদিন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ভূমিকা ছিল অগ্রণী, যেটা সারা বাংলাদেশের মানুষ আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সারা বাংলাদেশের যারা 1971 সালে বীরত্বের সহিত সেদিন জীবনকে বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা আর ঘরে ফিরতে পারেনি, সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আমরা স্মরণ করছি। আজও যারা বাংলাদেশে আজও স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে লাল সূর্যকে যারা ছিনিয়ে এনেছিলেন সারা বাংলাদেশের মানুষের জন্য, সেই বীরত্ব গাথা বীর মুক্তিযোদ্ধাদের আমরা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাইরা আমার, আজকের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের মৌলিক চেতনা, আমাদের যে মৌলিক অধিকার, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে মৌলিক অধিকারগুলো নিয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধেরই আজকে আমরা একটা অংশীদার হিসেবে আপনাদের সামনে এই কথাগুলো বলছি, কারণ আমরাও এই সরকারের একটা পার্ট, আমরাও এই সরকারের একজন অংশীদার। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের যে মৌলিক চেতনাগুলোর জন্য যে আমরা সরকারি কর্মচারীরা আজকে দীর্ঘদিন ধরে লড়াই করছি, সংগ্রাম করছি, দীর্ঘ 17 বছর ধরে আমরা লড়াই করেছি, সেই লড়াইয়ের যে সূর্য, যে সোনালী সূর্য, সেই সোনালী সূর্যের আভাস কেউ দেখতে পায়নি। সুতরাং আজকে এই আলোচনায় আমরা বলতে চাই, আজকে যাকে নিয়ে আলোচনা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাননীয় সম্মানিতা স্ত্রী
বেগম খালেদা জিয়ার আজকে মৃত্যুবার্ষিকী, এই জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীতে ওনাকে বিনম্র চিত্তে স্মরণ করছি। আর আমরা স্মরণ করছি যে আমাদের মৌলিক অধিকারগুলো, চেতনাগুলো যাতে আমাদের এই মরহুমার যে আজকে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীতে যেটা আমাদের যে চেতনাগুলো বাস্তবায়ন হয়। আমাদের নবম পে স্কেল, যেটার জন্য দীর্ঘ আমরা 12 বছর 13 বছর ধরে সংগ্রাম এবং লড়াই করছি, সেই লড়াইগুলোর কে সামনে রেখে আমরা আজকে সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে আমাদের দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাটছে এতদিক টাকা, এখন আমি চাই সরকারের কাছে হয় দিবে না দিবে, এই দুটো একটা কথা আমাদের বলে দিল, তাহলে আমাদের কোনো আর কোনো দাবি থাকবে না। আমরা এটাই আমরা চাই। থ্যাংক ইউ। ধরেন না কেন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিনের আমাদের পথ চলায় অনেকগুলা সভা সমাবেশ, ভুখা মিছিল সম্পন্ন করে নবম পে স্কেলের একেবারেই দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি, কিন্তু দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক যে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ওয়াদা দিয়েছিলেন সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। সেক্ষেত্রে আমাদের পেটে ক্ষুধার তাগিদে নেতৃবৃন্দরা আজকে যারা উপস্থিত আছেন এবং আমাদের যে ভুখা মিছিলে আমরা যারা আহত হয়েছি, আমরা অত্যন্ত হতাশা ভরা চিত্তে, এই দুঃখ রাখার কোনো জায়গা নেই। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা জানতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে কয়েকটি বার আমি ওনার যে লাইফ পেজটি রয়েছে পিএমও, সে ট্যাগ করে পরপর 2 বার আমি চিঠিতে তাকে অবগত করেছি যে কর্মচারী মনে অসন্তোষ যাতে সৃষ্টি না হয়। এবং আমার এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত সদস্য সচিব এবং আহ্বায়ক মহোদয়, আমি অত্যন্ত জোর খাটিয়ে তাদেরকে দিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছি, কিন্তু তারপরও অদ্যাবধি আমরা কোনো সুস্পষ্ট কোনো ফলাফল পাইনি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি খুব শীঘ্রই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের মধ্যে শান্তি ফিরিয়ে আনবে, যাতে আমাদের পথে পথে আর রাজপথে সময় অতিবাহিত না করে দপ্তরের কাজে আমরা মনোনিবেশ করতে পেরে যাতে আমরা রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। একই সাথে আজকে কয়েকটি বিষয়ে আমরা হয়েছি, তার ভিতরে আমরা অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে আজকে যাদের জন্মদিন রয়েছে তাদের প্রত্যেককে জন্য রইল অত্যন্ত শুভকামনা এবং অভিনন্দন। এবং আজকে যারা পৃথিবীতে এসে এই বাংলাদেশ সহ সারা বিশ্বের ভাবমূর্তি সামনের দিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, তাদেরকেও অভিনন্দন জানাই। দ্বিতীয়ত, আমাদের যে সামনে প্রতিনিধি সমাবেশ আছে, আমার দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব এবং আমাদের মুখ্য সমন্বয়ক মহোদয়ের কাছে প্রস্তাব থাকবে, আমরা বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি একটি সুশৃঙ্খল সংগঠন এবং বর্তমানে আমরা ব্যাপক একটি আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছি সব কয়েকটি আমাদের সমাবেশ সকল প্রোগ্রাম। সেক্ষেত্রে আমাদের সদস্য সচিব মহোদয় এবং আমাদের আহ্বায়ক মহোদয়ের যথাযথ সম্মান যাতে নিশ্চিত হয়, সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে। কেননা তারা দীর্ঘদিন রাজপথে আমাদের পার্শ্ববর্তী থেকে সংগ্রাম করেছেন। আমাদের চাওয়া পাওয়া কিছুই নেই, আমরা চাই আমাদের যে সংগঠনের অভিভাবক তাদের যোগ্য সম্মান নিশ্চিত করতে, এবং ওই দিনে কি কর্মসূচি দিতে হবে বা কি করতে হবে সে বিষয়ে আমরা যেহেতু সুশৃঙ্খল সংগঠন, আমার সদস্য সচিব জনাব মাহবুব হক তালুকদার তিনি আমাদের পক্ষে আপনাদের কাছে প্রস্তাবনা তুলে ধরবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।